অফিস থেকে প্রিন্ট করে নিতে পারবা। এখন স্লাইডে দেখো, বলবা বাইনোমিয়ালের ওয়ার্কশিটটা একটু দিতে বলছে আইনুল স্যার, বললে দিয়ে দিবা। ওকে, হ্যাঁ রেকর্ড করতেছি। ওকে, তো আমাদের হ্যাঁ তো এখানে বলছে show that the first 4 terms of the expansion is এত। তো এটাকে ভাঙা বলছে, এটা দেখাইতে হবে। বলো তো পাওয়ার তো নেগেটিভ, তাহলে সি ফর্ম কাজ করবে না ফ্যাক্টরিয়াল ফর্ম? ফ্যাক্টরিয়াল ফর্মটা কেমন ছিল মনে আছে? কি ছিল? a টু দি পাওয়ার n প্লাস, তাই না? বাট তোমাদের কি মনে আছে মাইনাস থাকলে আমরা কি দিতাম? একবার মাইনাস আরেকবার, তাহলে আমরা এখানে মাইনাস দিব। তারপর কি করতাম? নিচে 1 ফ্যাক্টরিয়াল, উপরে হচ্ছে n। তোমাদের কি আরো মনে পড়ে 1 থাকলে আমরা এর পাওয়ারগুলো কি করতাম? স্কিপ করতাম। তাহলে আমরা এখানে a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখবো না, সরাসরি কি লিখবো? b টু দি পাওয়ার 1। তাহলে প্লাস n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল b টু দি পাওয়ার 2। আমার কত পর্যন্ত রাখতে হবে? ফার্স্ট 4 টার্ম। তাহলে কিউব পর্যন্ত রাখতে হবে না? কজ এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। তো আরেকটা টার্ম লাগবে। সো n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল b টু দি পাওয়ার কিউব। ডান। এবার এটা আমার a, এটা আমার b, এটা আমার n, যার যার ভ্যালু তার তার জায়গায় বসাও, শো হয়ে যাবে। b হচ্ছে এটা x। তুমি বলতে পারো মাইনাস এক্স কেন নিলাম না? ওই যে আমি একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস দিছি না, এটা ওর মাইনাসের কারণে একবার মাইনাস একবার প্লাস। এই কারণে আমরা এই নেগেটিভ এক্স নিব না, বি কে শুধু কনসিডার করব অনলি এক্স। হ্যাঁ, আগে আমরা বসাই দিয়েছি ফর্মুলায়। সো এ তে 1 টু দি পাওয়ার মাইনাস কে, এন হচ্ছে মাইনাস কে, আর বি হচ্ছে অনলি এক্স প্লাস এন হচ্ছে মাইনাস কে মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, বি হচ্ছে মাইনাস এক্স হোল, সরি পজিটিভ এক্স হোল স্কোয়ার। তো শুধু এক্স স্কোয়ার আর কি, এটা ওর জায়গায়। ফাইনালি এন হচ্ছে মাইনাস কে মাইনাস 1 মাইনাস কে মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল এক্স কিউব ডট ডট ডট। বাস, এই লাইন পর্যন্ত এই বসানো নিয়ে কারো সমস্যা আছে? বলো। হ্যাঁ, নাম এটা কি বললাম? ও এক্স স্কোয়ার এখানে দিয়েছিলাম, মুছে গেছে সামহাউ। বলো। এটা অ্যাপ্রক্সিমেশন, এই পার্ট না, নিচে আছে এখন না। হ্যাঁ হ্যাঁ, এই লাইন পর্যন্ত কারো প্রবলেম থাকলে বলো। ওকে, তারপর আমরা কি করব? সিম্পলিফাই। তোমরা কি জানো এনি নাম্বার টু দি এনি নাম্বার সরি 1 টু দি পাওয়ার এনি নাম্বার অলওয়েজ ইকুয়াল টু, তো 1 এর পাওয়ারে কে এর ভ্যালু আমরা জানি বা না জানি, এটা 1ই আসবে, কারণ 1 এর উপর তুমি যে পাওয়ারই দাও এটা অলওয়েজ, সো আমরা 1 দিব। মাইনাস মাইনাসে কি হবে এটা? তাহলে প্লাস কে এক্স। দেখো তো এখানে দেখো ওরা সবগুলো পজিটিভ রাখছে, দেখছো? তো আমরা একটু চিন্তা করি আসলে কি পজিটিভ হবে নাকি। দেখো তো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাই না? তো মাইনাস মাইনাস কমন না যায় না? তো আমি কমন নিলে বাইরে একটা এক্সট্রা মাইনাস আসবে না? তো দুইটা মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস। আর এই ভিতরটাও কি হয়ে যাবে? কারণ আমি একটা মাইনাস কমন নিয়ে বাইরে রাখছি না, তো মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরটা প্লাস হয়ে যাবে আর বাইরেরটাও প্লাস হয়ে যাবে, কারণ এই এক্সট্রা মাইনাসটা বাইরে যেয়ে মাইনাসে প্লাস। সো প্লাস কে প্লাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইন্টু 1 না? 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু, ডিসেন্ডিং অর্ডারে যেতে থাকে আপ টু 1। তো 2 ইন্টু 1 করলে 2ই আসে, এক্স স্কোয়ারই থাকবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। এই জায়গাটা দেখো সবাই, এখানে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আমি যদি ভিতর থেকে একটা মাইনাস কমন নেই, একটা এক্সট্রা মাইনাস এখানে আসবে, আর এইখান থেকেও আমি যদি আরেকটা এক্সট্রা মাইনাস উঠাই তাহলে আবারও মাইনাসে, কারণ টোটাল 4টা মাইনাস, দেখো এখানে 2টা, এখানে, তো ওভারঅল প্লাস হয়ে যাবে না?
এই দুইটা তো প্লাস হয়ে গেছিলই, মাইনাস মাইনাসে হ্যাঁ। প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস। রাইট, তো এই মাইনাসগুলো কমন নিলে একটা মাইনাস বাইরে আসে, আবার এখান থেকে একটা মাইনাস কমন নিলে আরেকটা মাইনাস বাইরে আসে, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, আর এগুলো তো প্লাস হয়েছিলই। সো এটা ওভারঅল প্লাস হয়ে যাবে। আর ভিতরের যে ভ্যালুগুলা যেহেতু মাইনাস কমন নিছো কী হবে, প্রত্যেকটা পজিটিভ ওয়ান হয়ে যাবে। এই ম্যাথ কিন্তু অলরেডি আমাদের আমরা যখন বুক করাইছিলাম তখন এই টাইপের ম্যাথগুলো করছিলাম। +2 রাইট, হ্যাঁ। তো ডিভাইড বাই 3 ফ্যাক্টর মানে 6 না, কেন? 3 to 1 হ্যাঁ, তো 6x³ দেখো তো শো হয়েছে, শোন। তো কারো কোয়েশ্চেন থাকলে বলো। এটা কোন ম্যাথটা? এটা হচ্ছে মিক্স পেপার 2, বলো। এখানে যে -k * -k - এখানে তারপর যে আসলে 1 + kx আছে, 1 + kx, হ্যাঁ এটা, হ্যাঁ ওটা -k / 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ 1 ফ্যাক্টর মানে 1, আসো 1 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2 into 1, আচ্ছা এখানে -1 - kx কেন হয়? 1 minus 1 - kx কেন হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, এই মাইনাস আর মাইনাস, উপরেও মাইনাস নিচেও মাইনাস। তবে এখানে যে প্লাস তারপরে যে -k * -k - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এটার কথা বলতেছো তুমি না, একটু আগে এটার কথা বললা। হ্যাঁ স্যার ওটা তো বলছি। আচ্ছা, এখন ওইখানে এখান থেকে একটা মাইনাস কমন নিবা, মাইনাস যদি কমন হয় বাইরে একটা মাইনাস আসবে, এটা প্লাস হয়ে যাবে। তো এই যে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল আবার, প্লাস হয়ে গেছে। তার মানে ওইখানেও সেম। ওইখানেও সেম, এখান থেকে দুইটা মাইনাস আসে বাইরে, 4টা মাইনাস হয়ে যায়, এখানে একটা, আবার এখান থেকেও একটা মাইনাস, এখান থেকেও একটা মাইনাস কমন নিলে 4টা মাইনাসে প্লাস হয়ে যায়। প্লাস আছে, প্লাস হয়ে গেছে। এই এবার আসো বি নাম্বারে যাই। বি নাম্বার কোশ্চেনে কি বলছে, এক্সপান্ড 1 + kx হোল টু দি পাওয়ার 1/2 ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ x আপ টু এন্ড ইনক্লুডিং x³ তো এটাকেও তোমার ভাঙাইতে বলছে। সো ভাঙাইলে কি হয়, 1 প্লাস এটা আমাদের কি a না, এটা কি b, আর এটা কি n। তো আমরা সেম ফর্মুলা বসাই দেবো। ফর্মুলা কি ছিল, 1 এর উপর হাফ প্লাস হাফ বাই 1 ফ্যাক্টরিয়াল, এর পাওয়ার ইগনোর করতে পারি, শুধু b লিখবো, kx হোল টু দি পাওয়ার 1, তারপর সেমভাবে হাফ হাফ মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, তো এই হলো অবস্থা। আমাদের কি স্কোয়ার পর্যন্ত চাইছে, কিউব পদ্ধতি। কিউব। এটা হচ্ছে 1 টু দি পাওয়ার হাফ মানে 1, হাফ এক্স করলে হাফ কে এক্স, সো এটা করলে -1/4 ডিভাইড বাই 2 করলে -1/8, কে স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কত আসে, আমার তো স্যার প্লাস 2k / x² আসছে। পরেরটা 1/16 1/k³ এবার আসো সি নাম্বার কোয়েশ্চেনে বলছে given that the coefficient of x square in the two expansions are equal। হ্যাঁ, সি নাম্বারে বলছে find the value of k। তো তাহলে k এর ভ্যালু কি -হাফ স্কয়ার হবে?
দেখো দুইটা এক্সপানশনের কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ারের ইকুয়াল, আমরা কয়টা এক্সপানশন পাইছি? ওগুলার যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওরা ইকুয়াল। বলো তো ফার্স্ট এক্সপ্রেশনের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? এটার সাথে আমার সেকেন্ড এক্সপ্রেশনের যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে ওর সাথে ওর ইকুয়াল কইরা কে এর ভ্যালু বাই করবা সব একদম এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যা আছে প্লাস মাইনাস সহ সব এরা কোএফিসিয়েন্টের আন্ডারে পড়ে। তো ইকুয়াল করে কে এর ভ্যালুটা বাই করো। given that root over 15 equals to lambda root over 3/5, ঠিক আছে? ডি নম্বরে বলছে find the value of lambda, এবার কত আসে? কারণ এরকম একটা ম্যাথ ছিল পেপারনে যেখানে বলছিল শো করতে, তখন ল্যামডাটা কম্পেয়ার করে বের করতে বলে। পেপারনে যাও এরকম আছে ম্যাথ। তো এখানে গিভেন লেখা আছে, সো এখানে আর সমস্যা নাই। কত আসে ল্যামডা? 5 এক মিনিট, এটা কি 5 আসে? কাটা যায়? ও আচ্ছা আচ্ছা, সো ওকে প্লাস মাইনাস 5 এই স্কোয়ার গেলে প্লাস মাইনাস হয় নাকি? না এটা এটা আমি ল্যান্ডারকে ভিতরে দিয়েছি, তো ভিতরে টুকরোতে ল্যান্ডার স্কয়ার। হ্যাঁ, তো স্কোয়ার হলে প্লাস মাইনাস কেন হবে? রুট ওভার নতুন করে হইলে তখন প্লাস মাইনাস দিতে হয়। ল্যামডার বলে এখানে একটা ভ্যালুস বলে নেই, আর এখানে তো রুট ওভার হয়নি, রুট ওভার হয়েছে কোথাও। হ্যাঁ কি করতেছ ফারসাদ? ঠিকভাবে বসো। এই নাম্বারে বলছে হেন্স ইউজিং ইয়োর ভ্যালু অফ কে ওয়ান অফ ইয়ার এক্সপানশন উইথ সুইটেবল ভ্যালু অফ এক্স obtain an approximation for root over, তো রুট ওভার 15 এক্সাম্পল এমন কিছু ইউজ করতে বলছে যাতে কি আসে রুট ওভার 15। তো বলছে ওয়ান অফ ইউর এক্সপানশন ইউজ করে এমন একটা এক্সাম্পল ইউজ করো যাতে রুট ওভার 15 আসে। আমাদের এক্সপানশন কয়টা? একটা হচ্ছে দিস ওয়ান আর একটা হচ্ছে দিস ওয়ান, রাইট? কোনটা ইউজ করে রুট ওভার 15 শো হবে? পাওয়ারে মাইনাস কে যার নাকি পাওয়ারে হাফ যার? কেমনে বুঝলাম? কজ 15 এর উপরে কি আছে? রুট, মানে রুট মানে কি ওর উপর হাফ না? তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ও আচ্ছা এটা ইউজ করতে হবে, কারণ হাফ মানেও তো রুট। তাহলে আমরা এটা ইউজ করব। এখন এক্সাম্পল এমন কিছু ইউজ করতে হবে যাতে কি আসে ভিতরে রুট ওভার 15 আসে। কথা হচ্ছে আমরা কি করব, ভিতরটার সাথে ভিতরটা ইকুয়াল টু 15 করে দেব। তাহলে এমন এক এক্সাম্পল আসবে যেটা বসাইলে আসলে ভিতরে 15 আসবে। আবার বলতেছি আমাদের এই ভিতরটারে কি বানাইতে হবে? 15 না? তার মানে কি করবো, এই ভিতরটার সাথে এই ভিতরটা কি করে দিব? ইকুয়াল করে এক্স বাই করবো। তাহলে এমন এক এক্স এর সন্ধান পাবো যে এক্সাম্পলটা এখানে বসালে আসলে এটা 15 হয়ে যাবে। এটা দেখাইছিলাম না? তা আমরা 15 বানাতে চাই। আমরা কি করবো, ভিতরটাকে, ভিতরে কি আছে বলো তো? কের ভ্যালু কত পাইছিলাম? কের ভ্যালু কত পাইছিলাম? 4/5 minus 4/5 Yes, sir. ওকে, minus 4/5 x হোল টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কি করবো, রুট ওভার 15। তো পাওয়ার কখনো নিবা না, ভিতর ভিতর ইকুয়াল করে দিবা। আর পাওয়ার নিলেও হাফ হাফ তো ক্যান্সেল, তাই না? তো হাফ নেওয়া লাগে না। তো বলো আমরা যদি ওয়ানটা ওই পাশে দিই, x equal to 14 divided by minus 4/5, ঠিক আছে? কত আসে x এর ভ্যালু? অনেক বড় একটা ভ্যালু আসে, আই গেস -35/2 -35/2। এখন এখানে একটা সমস্যা আছে। কেমন সমস্যা? দেখো x এর ভ্যালু তো পাইলেই হবে না, রেঞ্জের মধ্যে পড়তে হবে না? তা আমরা কি করবো, একটু রেঞ্জটাও বাই করে নিতে চাই। আমরা রেঞ্জ লাস্ট ক্লাসে শিখছি না অনেকগুলো একসাথে। -1 to কি 1 না? বি এর ভ্যালু কি এখানে
4/5 না 4/5 না 4/5x না, তো 4/5x দিয়ে একটু বসায় দেখি তো আমার x এর রেঞ্জটা কি আসে, এতটুকু আসে না? ও 5/4 হবে, হ্যাঁ। সো আমার রেঞ্জটা কি 5/4 আসে না? বাট খেয়াল করো তো আমার যে এক্স ভ্যালু আসছে এটা কি আরো হিউজ না? এটা কি আমার এই রেঞ্জের মধ্যে ভ্যালিড হয়? এই যে আটকে গেলাম। তখন তুমি আর এটার সাথে এটা যে ইকুয়াল করছো এটা ইনভ্যালিড হয়ে গেল, তখন কি করতে হবে? 15 এর একটা অল্টারনেটিভ ভার্সন দিছিল না, ল্যামডা রুট ওভার 3/5। এই কারণেই দিছিল। ওরা হুটহাট করে এলজেব্রা কেন দিছে, বাইনোমিয়ালের মধ্যে এলজেব্রা পার্ট কেন দিছে? কারণ ওরাও জানে যে 15 দিয়ে ইকুয়াল করলে আসবে। তো আমরা কি করব, এটার সাথে ইকুয়াল না করে আমরা এটার সাথে ইকুয়াল করব। তা আমাদের রুট ওভার ভিতর মিলান দেওয়ার কথা না, বাইরে কি আছে ওটা পরে, আগে কি করবা ভিতর মিলাবা। কোনটা মিলাবা? তারপর বাইরে যেটা আছে ওটা বোথ সাইড মাল্টিপ্লাই করে আনা যাবে, কিন্তু ফার্স্টে ভিতর মিলাইতে হবে। তো আমরা কি করব, ওর সাথে ওর ভিতর ইকুয়াল করে দিই। তো আমরা কি করব এবার এগেইন 1 মাইনাস 4 কের ভ্যালু কত ছিল 4/3 4/5 এক্স, এটা কি করব ওইটার সাথে ইকুয়াল করে দিব রুট ওভার 3/5। এখন এক্স এর ভ্যালুটা পাও তো দেখো তো এবার কি ভ্যালিড হয় না? ল্যামডা নিব না এখন, আমার তো ভিতর মিলান দেওয়ার কথা। ল্যামডা তো যে কোনো সময় বোথ সাইড মাল্টিপ্লাই করে আনা যাবে, ভিতর নিয়ে আনা আসে আমি কমপ্লিসিটিতে ভুগতেছি। বলো এক্স এর ভ্যালু কত আসে? হাফ। এইবার দেখো তো এটা কি ভ্যালিড না? এটা কি ভ্যালিড না হাফটা? তাহলে এই এক্স এর ভ্যালু ইউজ করে তুমি রুট ওভার 15 বানাতে পারবা। তো আমরা কি করব নাও, কি করে দিব নাও, আমাদের যে এক্সপানশন পাইছিলাম 1 মাইনাস 4/5x ইকুয়ালস টু, ওই এক্সপানশনটা কি পাইছিলাম দেখো তো, সেকেন্ড এক্সপানশনটা কি পাইছিলাম? 1 plus kx by 2 minus minus k square x square k square x square x square k minus হবে multiply x square by 8 by 8 plus plus 1/16 k cube by x cube। ওকে, সো x এর ভ্যালু কত পাইলাম? হাফ না? তাহলে হাফটা সুন্দর মতো বসায় দাও। দেখো আস্তে আস্তে আমরা কিভাবে রুট ওভার 15 কিভাবে আনি দেখো। সো ভিতরে এখন ক্যালকুলেটর প্রেস করে জানো কি আসবে, ওই যে যার সাথে ইকুয়াল করছিল না ওইটা দেখবা আইসা পড়ছি দেখো। কারণ তুমি এমন এক্স এর ভ্যালু পাইছো যেটা ইউজ করলে আসলে ওটা আসে। কত আসে? 3/5 আসে না? এই যে 3/5 আসছে কেন? কারণ ওর সাথে ইকুয়াল করে বাই করছিল না, তাহলে এই এক্স এর ভ্যালু ইউজ করলে তো রুট ওভার 3/5 আসবেই। এই যে রুট ওভার 3/5 আইসা পড়লো। বাস এবার বলো রাইট সাইডে আমার কি মিসিং? ল্যামডা না? ল্যামডার ভ্যালু কত পাইছিলাম? তাহলে আমার বোথ সাইড কত মাল্টিপ্লাই করতে হবে? 5। আর তোমরা বলো 5 রুট ওভার 3/5 মানে কি? রুট ওভার, এই যে এভাবে আনলাম আমি, এমনভাবে আনলাম আমার এক্স এর ভ্যালু রেঞ্জের বাইরেও যায়নি, আবার রুট ওভার 15ও চলে আসছে। তো কীভাবে করবা? এই যে রাইট সাইডে কি করবা, এই কের ভ্যালুগুলা এক্স এর ভ্যালুগুলা সব বসাই দিবা, এগুলো করানো হয়েছে ক্লাসে। সো কের ভ্যালু হচ্ছে 4/5 ইন্টু হাফ বাই 2 মাইনাস 4/5 হোল স্কোয়ার, এক্স হচ্ছে হাফ হোল স্কোয়ার বাই 8 ডট 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 করলে রাইটে কত আসে? কত আসে? স্যার k এর ভ্যালু -4/5 আসছিল না? কি কার ভ্যালু? k -4/5
হ্যাঁ কোলে রাইটে কত আসে? রাইটে আস্তে ধীরে বসাও। কত আসে রাইটে? হ্যাঁ উইথ দ্য ভয়েস করছি এখন সবসময় চেক করি বুঝছো, রেকর্ডে চাপ দিলে সবার আগে থেকে ভয়েসটা আছে নেই। আইপ্যাডে একটা সিস্টেম যে অটোমেটিক অফ হয়ে থাকে, মানে র্যান্ডমলি অনেক সময় অন থাকবে অনেক সময় অফ থাকবে, এটা তোমার নিজের চেক করে দেখতে হবে। Mind of its own. It changes mind. হ্যাঁ Analytics আচ্ছা মিউট করো না, এই যে ব্যস্ততে হচ্ছে। আপনি যদি আপনি রিলিজ করতে রিলিজ করে পুরো ওয়ার্ল্ডে ফ্রিতে স্যার আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে। ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে? হয়ে যাবে। ওরে বাবা, আমি যখন স্যার পেপারে পাস করছি ফ্যান্সি 2-3 থাক বেশি রেসপেক্ট দিয়ে দিছেন আমারে, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। ইটস রিয়েলি হেল্পফুল। আচ্ছা আপনারা একদিনে দেখুন 1 মিলিয়ন স্যার ফ্রিতে দিয়ে না স্যার প্লিজ। আমরা ব্যবসা করবো সবাই না? হ্যাঁ স্যার আপনারা ব্যবসা করুন। হচ্ছে কি আমি বলি যেটা করা যেতে পারে আপনি আমার কাছে আপনার আপনার রেকর্ড করে আই ক্যান সে ইট ফর মিলিয়ন আমি করব না আমার ও দেখছো আমাকে পার্সেন্টেজ দিয়া তারপর নামিরা করবে এটাই। স্যার 30% আপনার 30% আমার। আচ্ছা তা বাকি 40% হয়ে গেল। না স্যার 30% আপনার 40% আমার। 70 আমার 30 ও আমার। আচ্ছা ওকে স্যার সেই ব্লগে আছে হ্যাঁ। 3 টাকা আছে। ওকে এই কত আসে বলো? 153 divided by 125. স্যার অনেক কষ্ট করে টাইপ করছিলাম, ঝামেলা লেগে গেছে, এখন অভিনয় করে দিচ্ছি। তোমার কি রিভিউড হয়েছে? সিস্টেম রিভিউড এসেছে। ইয়াসিন কত আসে? অনেক বাজে না? অনেক বড়। ক্যালকুলেটর হ্যাক জি হ্যালো। বহুত কষ্ট করে একটা দেখছিলাম, প্লাস মাইনাস দিয়ে ঝামেলা হ্যাঁ, লেগে হ্যাঁ। গেছে। এই আসলে স্কিল ইস্যু স্যার 97 ডিভাইডেড বাই 125 ভাই একজন এক এক রকম বলতেছে আমার। হ্যাঁ ও মাই গড, আয়শা বাড়াও না। ওটাই হলো ডেসিমেল বলছে, এটা হলো 97 বাই 1. তার মানে তোমার ওরা সেম? হ্যাঁ। ওকে ফাইনালি। স্যার, আরেকজন একটু বললে আরো ভালো হয়। স্যার, স্যার ইয়াজিন নাতি করো। 90 তুমি ওদের সাথে একমত? শাবাশ। স্যার 3.75 এটাকে বলে ডেমোক্রেসি, বুঝছো? ডেমোক্রেসি দিয়ে ম্যাচ করা, ঠিক আছে? তো ফ্র্যাকশনটা বলো আমারে কত? 97 ডিভাইডেড বাই 125. ওকে নাইস। এখন এখন 5 দিয়ে মাল্টিপ্লাই। এখন আমাদের তো ল্যামডা পাশে ছিল না, ল্যামডাটা কি 5 ছিল না? তা আমরা বোথ সাইড কি করব? স্যার প্লাস মাইনাস 5 ছিল না তাহলে না প্লাস ছিল শুধু। ফাইনালি এটা মানে কি রুট ওভার 15 না? এই যে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের সবচেয়ে সেরা ম্যাথ, এর উপর কিছু হয় না। স্যাড এন্ডিং। ওকে আমি চলে পড়ে গেছি স্যার রাইট সাইডে এটা 97 ডিভাইডেড বাই 25. কত আসে? 97 ডিভাইডেড বাই 25. 25 97 ডিভাইডেড বাই 25. ওকে অ্যানসার সো ফাইনালি ফাইনালি হইছে।